আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সাজনা দিয়ে আলু দিয়ে বেগুনটা রান্না করি। সবগুলি কেটে নিচ্ছি। এদিকে করলা ভাজিটা বসাই দিচ্ছি। করলা ভাজিটা হয়ে গেছে। ভাজিটা আমার হয়ে গেছে। পাশে একটা কড়াই বসে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, তেজপাতা। আলুটাও দিয়ে দিলাম তেলের ভিতরে। একটু আলুটা হালকা ভেজে নিব। একটু লবণ দিয়ে দেবো হালকা। হালকা একটু আলুটা লাল করে নেব, একটু সামান্য বেশি অল্প করে নেব। একটু আলুটা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দেবো, সব মশলা একসাথে দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, একটু ঢাকনাটা ঢেকে দেবো। একটু আলুটা কষানো হয়ে গেছে। সাজনাটা দিয়ে দেবো। বেগুনটাও দিয়ে দিলাম। সুন্দরভাবে কষে তারপর পানি দেব। এদিকে আমি মাছটা একটু ভাজাটা নিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে দেবো। আর একটু পানি লাগবে। তরকারিটা আমি অন্য একটা পাতিলায় ঢেলে নিব, কারণ তরকারিটা অল্প, পাতিলাটা অনেক বড়। তরকারিটা বলক হয়ে পড়ছে। মাছটা উপর দিয়ে দেবো। তরকারিটা হয়ে যেতেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হবে। তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতাটা দিয়ে নামায় নেব। একটু জিরা ফাঁকি করে দিয়ে দেবো উপর দিয়া। তরকারিটা হয়ে গেছে, নামায় ফেলাই। এই তো হয়ে গেল আমার তরকারি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।